হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝালে ঝোলে অম্বলে। আমার আজকের রেসিপি বাঙালির ট্র্যাডিশনাল শুক্তো। আপনারা বাড়িতে শুক্তো বানিয়ে খান, কিন্তু আমি যেভাবে বানাই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। শুক্তো বানানোর জন্য আমি কিছু সবজি কেটে রেখেছি। নিয়েছি রাঙা আলু, পেঁপে ও সজনে ডাঁটা, আর নিয়েছি বেগুন, আলু এবং কাঁচকলা। সমস্ত কিছু কেটে আমি ধুয়ে রেখেছি। নিয়েছি কিছুটা বড়ি, আর নিয়েছি উচ্ছে, যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। যেহেতু অনেকটা শুক্তো বানাচ্ছি, তার জন্য 3 টেবিল চামচ সর্ষে আমি পেস্ট করে রেখেছি। আর রান্নার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। শুক্তো অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন, টেস্ট তাতে অনেক ভালো আসে। ছাঁকা তেলে বড়িগুলো ফার্স্টেই আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এপিট ওপিট উল্টে আমি বড়িগুলো ভাজছি, যাতে কোনো বড়ির ভেতরে কাঁচা না থাকে। ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো একটা পাত্রে আমি তুলে রাখছি। ওই তেলেই আমি নুন হলুদ মাখানো উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। ভালোভাবে উচ্ছেগুলো ভাজছি, যেভাবে উচ্ছে ভাজা হয় সেভাবেই ভেজে নেবেন। কোনো হাফ কাঁচা কি হালকা ভাজার দরকার নেই, ভালোভাবে উচ্ছেগুলো ভাজবেন। উচ্ছেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটা পাত্রে তুলে রাখছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, আর ফোড়নে দিচ্ছি 1 চা চামচ মেথি এবং 1 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এখন আমি কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম আলু, এরপর দিচ্ছি রাঙা আলু, দিয়ে দিচ্ছি পেঁপে, দিচ্ছি কাঁচকলা এবং সবার লাস্ট দিচ্ছি বেগুন। 2 মিনিট আমি সবজিগুলো ভেজে নেব। আর একটা বাটিতে আমি নিয়েছি দুধটা আগে থেকেই জাল দিয়ে রেখেছি। দিয়ে দিলাম সবার লাস্ট সজনে ডাঁটা। 2 থেকে 3 মিনিট সবজিগুলো ভাজার পর আমি সজনে ডাঁটাটা দিলাম। সমস্ত কিছু আবারও একবার ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম এর ভেতর আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্ট। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেই রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবজিগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আমি এখানে 3 মগ জল ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা ব্যবহার করবেন। ওপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে।
আর একটা ঢাকা আমি চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। ঝোলটা অনেকটাই কমে এসছে। এখন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর একটা বাটিতে আমি নিয়েছি কোকোনাট পাউডার। আপনারা চাইলে কোকোনাট থেকে দুধ বার করে নিতে পারেন ডাইরেক্ট, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি ম্যাগির কোকোনাট পাউডারটা ব্যবহার করছি। গরম জল দিয়ে আমি কোকোনাট মিল্ক তৈরি করে নিলাম এবং উপর থেকে ছড়িয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা গরুর দুধ। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি আরও 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি রান্নাটা। 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঝোল একদমই কমে এসছে। এখন এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমি কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কটা একদম লাস্টে ব্যবহার করবেন, তাতে নারকেলের যে স্বাদটা এবং গন্ধটা দুটোই বজায় থাকে। দিয়ে দিলাম চিনি, 2 চা চামচ চিনি আমি ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। আমি আর ঝোল শোকাচ্ছি না। আপনাদের যদি আরও একটু ঝোল কমানোর দরকার হয় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝোলটা কমিয়ে নেবেন। আমাদের বাড়িতে এমনই ঝোলটা পছন্দ করে, তাই এতটাই রাখলাম আমি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। হাজির হয়ে যাব আবারও কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।